শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু এখন ভালো আছি। সকাল থেকে না আজকে শরীরটা আমার ভীষণ খারাপ ছিল। কেন বলো তো, ওই যে আমার স্পন্ডালাইটিসের ব্যথাটা যে বেড়েছে না ঘাড়ের এখানটা, তো এই জায়গাটা থেকে না সকাল থেকে আজকে ভীষণ পেন হচ্ছিল। আর আসলে কালকে মেয়ের অনেক রাত পর্যন্ত বসে মেয়ের অনেক কটা প্রজেক্ট কমপ্লিট করেছি, আর 2-1টা বাকি আছে, সেগুলিও আশা করি কমপ্লিট করে ফেলতে পারবো। তো এই ঘাড় নিচু করে করার জন্যই আর কি আবার পেনটা বেড়ে গেছিলো। তো আজকে সকাল থেকে খুবই কষ্ট হচ্ছিলো, কিন্তু সেই সমস্ত কিছু উপেক্ষা করে সামান্য একটু কিছুই রান্না করেছি। তো সেই কারণে আজকে আমি কোনো রান্নার ভিডিও শ্যুট করতে পারিনি। প্রতিদিন যেরকমভাবে করি সকাল থেকে যা যা কাজ, আজকে আবার বৃহস্পতিবার ছিল, পুজো দেওয়ার ব্যাপার ছিল, কিন্তু কি করব, কিছুই তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারলাম না। তবে দুপুরবেলা স্নান টান করে উঠে দেখলাম যে একটু ব্যথাটা কমেছে, তাই ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি আজকে কী কী রান্না করেছি। আর মানে কীভাবে করেছি সেটা তো দেখাতে পারলাম না, কী কী করেছি সেটা দেখিয়ে দিই। তারপর পুজো দিলাম, আর মেয়ের প্রজেক্টটাও চলো কিছুটা দেখিয়ে দিই কতদূর কমপ্লিট করতে পেরেছি। তো চলো প্রথমে আগে দেখিয়ে দিই পুজো দেওয়াটা, মানে পুজো দেওয়া কমপ্লিট করার পরেই তারপরে দেখাবো রান্না বান্না হেভি করলাম, আর তারপরে দেখাবো মেয়ের প্রজেক্ট। ওই কালকের মতন ওরমভাবে পটলটা একটু আমার বড় মানে তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল, ওই রকম পটলের ঝাল করেছি, আর ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছি। আর আজকের কিছুই রান্না করতে পারিনি, কেন শরীরটা ভালো না থাকলে না দেখবে কোনো কাজই করতে ইচ্ছা করে না, তখন মনে হয় যেন চুপ করে শুয়ে থাকি। তো সেই কারণে তো চলো এক এক করে দেখে নাও, আশা করি ভালো লাগবে। আবার বলতেও পারছি না ভালো লাগবে কি লাগবে না, সেটা তোমাদের ব্যাপার। তাও ভাবলাম আমার শরীরটা যখন খারাপ, আমি যখন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকের তো আমি পারলাম না ভিডিও বানাতে, তাই কি কি করেছি সেটাই শুধু দেখাচ্ছি। তো চলো বন্ধুরা আজকে দেখে নাও আমি কীভাবে কাজ করলাম। দেখো, আমি যখন দাঁত মাজতে বেরোলাম হঠাৎ দেখি আমাদের বেড়ার মধ্যে একটা দাঁড়ার সাপের বাচ্চা চলে এসছে। তো আমি ফোনটা নিয়ে আস্তে আস্তেও কিছুটা ভেতরটায় ঢুকে গেছিলো, তারপরে কিছুটা তোমাদের জন্য শেয়ার করলাম। তারপরে একটু চোখটা পুকুর পাড়ে যেতেই দেখলাম ও আর নেই। তারপরে দেখো, আমাদের পুকুর পাড়ের সৌন্দর্য নিয়ে মানে বলার তো আর কিছু নেই, তোমরা সবাই জানো। আর এদিকে দেখো আমি পুজোটা কমপ্লিট করে ফেলেছি, তোমাদেরকে আগেই বললাম। তোমরা কি আমার সিংহাসনে নতুন কিছু একটু দেখতে পাচ্ছ? কি বলো তো, শিবলিঙ্গটা আমার শ্বশুরমশাই নবদ্বীপ গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে। শিবলিঙ্গটা ভেঙে গেছিলো, অনেক দিনই আসনে ছিল না, তাই বাবাকে বলেছিলাম, বাবা নিয়ে এসছে। তো তারপরে দেখো এখানে ভাত হয়ে গেছে। এখানে কালকের মতন যেরকম ওই একটু নকশা করে পটলটা কেটে ঝাল করেছিলাম সেরকম করেছি, আর এইদিকে বাটা মাছের ঝোল করেছি। আমি তো প্রথমেই বললাম যে আজকে বেশি কিছু রান্না করিনি, পটলের ঝাল আর বাটা মাছের ঝোল। তারপরে রান্নাবান্না সেরে শুয়েছিলাম, বাবা দেখলাম আইসক্রিম নিয়ে এসছে। তো আইসক্রিমটাও আমার মেয়েকে বললাম একটা শর্ট তুলে দে, ভেবেছিলাম আজকের বড় ভিডিও ছাড়তে পারবো না, তবে এই ভিডিওটাও খুব বড় হয়নি, তো ওটাই শর্ট তুলে দিয়েছিল। ভাবলাম চলো তোমাদের সঙ্গে এখানেও একটু শেয়ার করে ফেলি। তারপর সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে স্নান সেরে পুজো দিয়ে ভাত খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা তো দেখতেই পেলে, শুনতেই পারলে, জানতেই পারলে যে আমার আজকে শরীরটা খারাপ, স্পন্ডালাইটিসের ব্যথাটা একটু বেড়েছে। আর হ্যাঁ, মেয়ের প্রজেক্টটা দেখাবো বলেছিলাম, তবে মেয়ে বললো মা প্রজেক্টটা পুরো কমপ্লিট করেই তারপর তুমি দেখিও, তাই আর দেখালাম না। আজকের মতন এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো, টাটা, আজ তবে রাখি।